আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেরপুর জেলার যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা মদিনাতুল উলুম আদর্শ কামি মাদ্রাসা ও এতিমখানায় এসেছি। এখন আপনাদের সামনে কথা বলবেন শেরপুর জেলার যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লিখন ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা আমি লাইভটি দেখছেন সকলকেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলেও আজ পবিত্রবার শুক্রবার, এই শুক্রবারের দিন আমরা এসেছি। দেখুন, একদম ছোট ছোট মাসুম বাচ্চাগুলা এতিম অসহায়ে ভরপুর। এখানে এটা একটা মাদ্রাসা প্লাস এতিমখানা, আর আমরা এই এতিমখানায় এসেছি। এতিমদের খাওয়ার সমস্যা, তাদের থাকার সমস্যা। দেখুন, এই বর্তমানে পরিস্থিতিতে আমাদের মধ্যবিত্তদের চলা সমস্যা, গরিবদের তো আরও। যারা একবারে গরিব তারা তো চলতে খুবই কষ্ট হচ্ছে, আর যারা এতিম তারা কিভাবে চলে বলুন? এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে আমরা নিজের সন্তান হিসেবে ভাবা উচিত। আমি 3 থেকে 4 দিন আগে আমি কল পেয়েছি যে এই এতিমখানায় তাদের খাওয়ার সমস্যা, তাদের চাউলের সমস্যা। তো আসলেও এইসব এতিম অসহায় মানুষদের পাশে আপনার আমার সকলের দায়িত্ব, তাদের পাশে একটু, তাদের মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া। আসুন না, এইসব অসহায় হতদরিদ্র পরিবার এবং এতিমদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা এতিমখানা, মাদ্রাসা, মসজিদ এগুলোকে যতটুকু পারি একটু সহযোগিতা করার চেষ্টা করি। আজ আপনার আমার এই দানের ভিত্তিতেই এতিমখানাগুলা এই চলতেছে। আপনি আমার যাই দান করি এদের মাধ্যমেই হুজুরদের বেতন নির্ধারিত হচ্ছে। তাই আমি অনুরোধ করব শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে যে আপনারা দেশ বিদেশে যারা থাকেন, ভালো পদে আছেন, চাকরি করছেন, এই এতিম অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান। প্লাস এই এতিম অসহায়গুলো যাতে মানুষের মতো মানুষ হতে পারে, লেখাপড়া করতে পারে, তারা দুমুঠো ভাত যাতে সঠিকভাবে খেতে পারে, তাদের পরিচর্যার জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর এখানে আমি যা দেখলাম এই মাদ্রাসা এবং এতিমখানায়, দেখুন, টাকার অভাবে, অর্থের অভাবে তারা ওয়াল করতে পারতেছে না, তারা থাকার একটি ঘর করতে পারতেছে না। এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা দরকার একটা এতিমখানায়। আমাদের শেরপুরে এরকম হাজারো এতিমখানা আছে, মাদ্রাসা আছে। আসুন আমরা যতটুকু পারি এই এতিমখানার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।